দর্শক, চ্যানেল হচ্ছে ডিজিটালে সবাইকে স্বাগতম। আমি এখন আছি মাগুরা জেলার শালিখা উপজেলার দিয়াডাঙ্গা গ্রামে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? এমনই একটি গানে কিন্তু মানুষের সেই সহানুভূতির কথা বলা হয়েছে। এমন একটি জায়গা আসছি আমরা, মৃত মহর আলী বিশ্বাসের স্ত্রী টাকার অভাবে চিকিৎসা হতে পারছে না। তো আমরা এই স্থানীয় যারা আছে তাদের সাথে একটু কথা বলবো যে আসলে এনার কি রোগ এবং কেন চিকিৎসা হতে পারছে, বলবেন? আসসালামু আলাইকুম। এই মহিলা এমন দুটি রোগ একসাথে হয়েছে। এখন আমরা গ্রামবাসী গ্রামের থেকে কিছু ধান চাল আদায় করে বিক্রি করে তাকে আমরা রিপোর্ট করাইছি। রিপোর্ট করানোর পরে তার এখন অনেক টাকার দরকার, কিন্তু সে থাকে গুচ্ছ গ্রামে, দেওডাঙ্গা গ্রাম গুচ্ছ গ্রাম। এই গুচ্ছ গ্রামে থাকে, তার স্বামী নেই, একটা ছেলে আছে সহ প্রতিবন্ধী। এখন এনার চিকিৎসা করার জন্য কিছু বড় আকারে টাকার দরকার। এখন যদি যারা বাইরে আছে, যারা অর্থ সম্মতির লোক, এরা থাকে আমাদের যদি একটু সহযোগিতা করে তাহলে হয়তো চিকিৎসাটা করা যাবে। অসহায় মানুষের পাশে রবিউল ইসলাম নয়ন ভাইকে দেখতেছি। আমি বিশ্বাস করি এই ভিডিওটি নয়ন ভাই দেখলে অবশ্যই এই মহিলাটির পাশে এসে তিনি দাঁড়াবেন। তো স্থানীয় ব্যক্তি কিন্তু বলছিল যে এই মৃত মহর আলী বিশ্বাসের স্ত্রী দীর্ঘদিন যাবৎ কিন্তু অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল। তো স্থানীয় লোকজন এলাকা থেকে ধান চাল উঠায়ে কিন্তু তাকে চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে তার চিকিৎসার ব্যয়ের জন্য প্রায় 1.5-2 লক্ষ টাকা খরচ হবে, যার কারণে চিকিৎসা করাতে না পেরে কিন্তু এই অসুস্থ মহিলাকে কিন্তু বাড়ি নিয়ে আসছে। আমি আমি এই যে মৃত মহর আলী বিশ্বাস, এই মৃত মহর আলী বিশ্বাস সম্পর্কে আমি এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি। তিনি কিন্তু এই যে যে বাড়িটা দেখছেন আমার পিছনে, এই বাড়ি এবং এই জায়গা কিন্তু সরকারি জায়গায় কিন্তু তারা বাড়ি করে আছে, সরকারি জায়গায় কিন্তু তারা বসত করছে। তার যে 2টা ছেলে ছিল এই মৃত মহর আলী বিশ্বাস, 2টা ছেলের একটা ছেলে মারা যাওয়ার কারণে আরেকটা যে ছেলে আছে উনি ঠিক মতো কাজ টাজ করতে পারে না। কিন্তু এই যে অসহায় মা কিন্তু পড়ে আছে বিছানায়, আপনারা দেখছেন যে তিনি কিন্তু টাকার অভাবে চিকিৎসা হতে পারছে না। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে তার কেমন লাগছে বা কি রোগ তার কাছে, তার যে কি রোগ সে সম্পর্কে একটু বলবেন। আসসালামু আলাইকুম। আসলে আমার আসলে পেটের সমস্যা, নাড়ি উঠে গেছে, খাদ্য নাড়ি, আর আসলে বুকের তলে ঘা হয়েছে, পেটের তলিতে পাথর হয়েছে। এখন টাকার অভাবে আমি কিছু হতে পারতেছি না। আমি নেই, একটা ছেলে, কোনো ক্ষতি করতেছি না। আমি বাঁচতেছি না। আপনারা যদি একটু সহায়তায় করেন তাহলে আমি একটু চিকিৎসা নিয়ে আমি ফিরতে পারি। আল্লাহ যদি আমার ফিরাই তাহলে বাঁচতে। দর্শক শুনছিলেন কিন্তু এই অসুস্থ যে মৃত মহর আলীর স্ত্রী কিন্তু বলছিলেন যে সে সে বাঁচতে চায় এবং টাকার অভাবে কিন্তু চিকিৎসা করাতে পারছে না, এমনটি কিন্তু তিনি বলছিলেন। তিনি আরো বলছিলেন যে তার পেটে পাথর সহ নাড়িতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু তিনি জর্জরিত হয়েছেন। তো স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা স্থানীয় প্রতিবেশীরা কিন্তু তাকে বিভিন্ন ভাবে চাল বা এলাকা থেকে বেত্তবানদের কাছ থেকে টাকা উঠানোর চেষ্টা করতেছে, যে যার মতো সাধ্য তার হেল্প করতেছে। এলাকাবাসী এবং এই পরিবার আমাদেরকে জানিয়েছে যে আহ, আহ, দেশে এবং দেশের বাইরে যারা প্রবাসী যারা আছে তারা যদি এই একজন মাকে যদি সাহায্য করে সেক্ষেত্রে কিন্তু তিনি বেঁচে যেতে পারবে, এমনটি কিন্তু এই পরিবার এবং স্থানীয় সচেতন মহল কিন্তু মনে করছেন। এইচ এম রাজীব, চ্যানেল এস, মাগুরা।